হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে শিক্ষক বাতায়নে নিবন্ধন করতে হয় এবং নিবন্ধন করার পর কিভাবে প্রোফাইল 100% করতে হয়, নিশ্চিত করতে হয়। কারণ বাংলাদেশ সরকার তথা শিক্ষক বাতায়ন একটি ঘোষণা দিয়েছে, প্রোফাইল 100% যে সকল আইডি থাকবে না সেগুলো ডিসেম্বর 2020-এর পর থেকে বাতিল করে দেওয়া হবে। এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন 2021 সালের মধ্যে শিক্ষক বাতায়নে প্রায় 9 লক্ষ শিক্ষক যুক্ত হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমার ভিডিওটি তৈরি করেছি। তো চলুন আমরা শিক্ষক বাতায়ন কিভাবে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং প্রোফাইল 100% করবেন তার জন্য আমি ভিডিওটি তৈরি করেছি। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, এটি আপনি মোবাইল অথবা কম্পিউটারও করতে পারবেন। প্রথমেই আপনাকে মোবাইল অথবা কম্পিউটারের একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি প্রথমে ওপেন করছি ফায়ারফক্স। তো আপনার যদি শিক্ষক বাতায়নের ঠিকানাটি জানা না থাকে তাহলে আপনাকে লিখতে হবে, এটি আপনি গুগলে সার্চ দিতে পারেন www.teachers.gov.bd এটি লিখে সার্চ দিতে পারেন। দেখুন সার্চ দেওয়া হয়ে গেল। সার্চ দেওয়া হয়ে যাওয়ার পরে যে এখানে দেখুন শিক্ষক বাতায়ন লেখা আসছে, তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা হলো। দেখুন পেজটি ওপেন হচ্ছে। হ্যাঁ, পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটা কেটে দিচ্ছি। আপনাকে লগ ইন অথবা নিবন্ধনে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করছি। লোডিং হচ্ছে। দেখুন এখানে দুটি অপশন আসছে, লগ ইন, নিবন্ধন। যেহেতু আমরা রেজিস্ট্রেশন করব, নিবন্ধন করব, তাহলে আমাদেরকে এই নিবন্ধনে ক্লিক করতে হবে। নিবন্ধনে ক্লিক করার পর দেখুন উপরে প্রথম আসছে নাম। এখানে আপনার নাম দিতে হবে। আপনার নাম, আমি আমার স্কুলের এক স্যারের অর্থাৎ টিচারের নাম দিয়ে আমি অ্যাকাউন্টটি খুলব। তো ওনার নাম হচ্ছে, আমি ইংরেজিতে দিচ্ছি, ওনার নাম হচ্ছে রফিকুল ইসলাম। খোলা হচ্ছে। এরপর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে। ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে। যেহেতু এখানে মোবাইল নাম্বার 880 আছে, অর্থাৎ জিরোর পর থেকে দিতে হবে। আমি দিচ্ছি 151। হ্যাঁ, মোবাইল নাম্বারটা দেওয়া হয়ে গেছে। এখানে পাসওয়ার্ড দিবেন, অর্থাৎ 6 সংখ্যার পাসওয়ার্ড আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। আমি দিচ্ছি। উপরে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেখানে একইভাবে দিয়ে নিশ্চিত করতে হবে। এরপর এখানে ক্লিক করবেন। সেভ করা হচ্ছে। লোডিং হচ্ছে। একটু ওয়েট করুন। দেখুন এখানে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। এরপর দেখুন এখানে
নামটা দেওয়া আছে, এখানে বাংলায় দিতে হবে। তো এটা হলো নিবন্ধনের সিস্টেম। আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে। তো এখন আমার যে কাজটি করতে হবে, এখানে দেখুন প্রোফাইল পিকচার আছে 25%। তো এটাকে আমাকে 100% করতে হবে। এখানে যে ঘরগুলো আছে সেগুলো সঠিকভাবে সম্পন্ন করার পর আমার 100% কমপ্লিট হবে। তো এগুলো যদি আমি আপনাদের একটু একটু করে দেখাই তাহলে ভিডিওটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে। তো আমার নামের একটা আইডি খোলা আছে শিক্ষক বাতায়নে, আমি একজন সদস্য। তো আমার সেই আইডি থেকে সেটা সম্পূর্ণ 100% করা আছে। তো সেই আইডি থেকে আমি লগ ইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে কি করতে হবে। আমি অন্য একটা ব্রাউজার ওপেন করছি। এখানে দেখুন, এখানে আমার পাসওয়ার্ডটা দিচ্ছি। হ্যাঁ, এরপর ক্লিক করছি। দেখুন এখানে লগ ইন হয়ে গেছে। তো আমার প্রোফাইলটি 100% কমপ্লিট করা আছে। তো এটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। প্রথমে আপনাকে যেতে হবে, এই যে দেখছেন এখানে এডিট অপশন আছে। তো আপনি যখন প্রথমে ওপেন করবেন তখন এডিট অপশন দেখাবে না, আগের পেজটি আমি যেভাবে দেখিয়েছি সেভাবেই দেখাবে। তো আপনাকে আমি দেখাচ্ছি, এটা এডিট করে দেখাচ্ছি কোথায় কি বসাবেন। দেখুন এটি আগের মতো হয়ে গেছে, অর্থাৎ আগে একটি অ্যাকাউন্ট খোলার সময় যেরকম ছিল সেরকম হয়ে গেছে। তো প্রথমে আপনাকে দিতে হবে মৌলিক তথ্যগুলো দিতে হবে। মৌলিক তথ্যগুলো দেখুন, এখানে নাম ইংরেজিতে দিবেন, অর্থাৎ আপনার নামটা আইডি কার্ড এনআইডি কার্ডে যেরকম আছে ঠিক সেভাবেই দিবেন। এখানে নাম দেওয়ার পর দেখুন ডান পাশে আছে বাংলায়, আপনার নামটি দিবেন। এরপর আপনি পদবি দিবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো পদবি আসবে, আপনার যেটা ইচ্ছা সেটা এখানে দিবেন। আমি দিলাম সহকারী শিক্ষক। এরপর আপনার ইমেল অ্যাড্রেস তো এখানে আছেই। এরপর জন্ম তারিখ এখানে আপনি দিবেন। আপনার এখান থেকে ক্লিক করে করে আপনার যেটা ইচ্ছা, অর্থাৎ আপনি সঠিকভাবে আপনার জন্ম তারিখটি দিবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। একটু লক্ষ্য করে দেখুন, যেখানে লাল কালির স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, এগুলো খালি রাখা যাবে না। এরপর দেখুন আছে শিক্ষার স্তর, আপনার প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষার স্তরটা আপনি কি দিবেন। এখানে দেখুন অনেকগুলো আসছে শিক্ষার স্তর, সাধারণ শিক্ষা, মাদ্রাসা, কারিগরি শিক্ষা। যেহেতু আমি প্রাথমিক শিক্ষক তাই এখানে আমি দিলাম সাধারণ শিক্ষা। এরপর দেখুন লেখা আছে প্রতিষ্ঠানের ধরন। এখানে ক্লিক করার পর অনেকগুলো ধরন আসবে, অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য। আপনার যেটা সেটা আপনি দিবেন, আমি আমারটা দিলাম। এরপর দেখুন যে বিষয়ে শিক্ষক, অর্থাৎ আপনি যে বিষয়ে অভিজ্ঞ। যেহেতু আমাদের শিক্ষক হিসেবে প্রায় সাবজেক্টই পড়াইতে হয়, বিশেষ করে যারা কলেজে পড়ান তারা একটি সাবজেক্টই পড়ান। তো আপনি যে বিষয়ে শিক্ষক সেই বিষয়টা এখানে দিবেন। আমি এখানে দিলাম প্রাথমিক গণিত। এরপর আপনি লিঙ্গ, অর্থাৎ পুরুষ অথবা মহিলা হলে যা 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 হবে তাই দিবেন, আমি এখানে দিলাম। এরপর দেখুন বিভাগ, আমার বিভাগটা দেওয়া হলো ঢাকা। আপনার বিভাগ যেটা হবে সেটা এখান থেকে দিবেন। দেওয়ার পর লক্ষ্য করুন এখানে আছে জেলা, আপনার জেলা এখানে দিবেন। আমার জেলা দেওয়া হলো নরসিংদী, আমি নরসিংদী দিলাম। এরপর উপজেলা আমার উপজেলা হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে পলাশ, আমি দিয়ে দিলাম। এরপর আছে প্রতিষ্ঠান, আপনি যখন আপনার প্রতিষ্ঠান অর্থাৎ উপজেলা সিলেক্ট করবেন, তখন যেহেতু এটা শিক্ষকদের পোর্টাল, এখানে শিক্ষক ছাড়া অন্যদের প্রবেশাধিকার নিষেধ বলা চলে। তো আমার উপজেলা দেওয়ার পর এখানে অটোমেটিক আমার পলাশ উপজেলায় যতগুলো বিদ্যালয় আছে সকল বিদ্যালয়ের নাম এখানে শো করছে। দেখুন সকল বিদ্যালয়ের নাম এখানে শো করছে। তো এখান থেকে আমার বিদ্যালয়ের নামটি আমি দিয়েছি। এরপর দেখুন এখানে আছে পিডিএস নিবন্ধন ইন্ডেক্স কোড নম্বর, অর্থাৎ এটি আপনার বিদ্যালয়ের, যেহেতু আমারটা বিদ্যালয়, এখানে বিদ্যালয়ের ইএমআইএস কোডটা দিতে হবে। তো এটা যেহেতু আমার জানা নেই আপাতত আমি দিচ্ছি না। আর এটা একবারে না দিলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে স্টার চিহ্ন নেই। স্টার চিহ্ন যেগুলো সেগুলো অবশ্যই আপনাকে বাধ্যতামূলকভাবে দিতে হবে। এরপর আছে বর্তমান ঠিকানা আমি দিচ্ছি, দিতে পারি যে পলাশ নরসিংদী। হ্যাঁ, এটা দেওয়া হলো।
স্থায়ী ঠিকানা এটাই হবে, পলাশ, নরসিংদী দেওয়া হলো। এরপর দেখুন এখানে আছে ফেসবুক প্রোফাইল। আপনি যদি ফেসবুক প্রোফাইলটা এখানে অ্যাড করতে চান, তাহলে আপনি একটি ব্রাউজার থেকে, যে কোনো একটি ব্রাউজার থেকে আপনি ব্রাউজ করে সেখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলটি কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। এটা না দিলেও কোনো সমস্যা নেই, আর আপনি দিলে বেশি ভালো হয়। তো এটা আপনি পরবর্তীতে দিয়ে নেবেন, আমিও দিয়ে নিব। এরপর আছে টুইটার প্রোফাইল। আপনার যদি টুইটার অ্যাকাউন্ট থাকে তাহলে সেই প্রোফাইলটা দিবেন, এবং লিঙ্কড প্রোফাইল যদি থাকে, আপনার এই অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে আপনি দিবেন। এরপর নিচে দেখুন একটা অপশন আছে নিজের সম্পর্কে, অর্থাৎ এখানে আছে নিজের সম্পর্কে কিছু লিখবেন এবং স্টার চিহ্ন দেওয়া। এখানে কিছু না কিছু আপনাকে লিখতে হবে। এখানে আমি ছোট করে লিখলাম, আই এম এ টিচার অফ গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। ইচ্ছে করলে আপনি অন্যান্য কিছু দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এরপর এখানে আপডেট অপশনে ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করা হয়ে গেলে দেখুন এখানে লেখা আছে আপনার তথ্য সফলভাবে সংরক্ষণ করা হয়েছে। হয়ে যাওয়ার পর এরপর আমার মৌলিক তথ্য দেওয়া হয়ে গেল। এরপর যাবেন প্রাপ্তি অথবা স্বীকৃতি। প্রাপ্তি অথবা স্বীকৃতিতে এখানে দেখুন আমি একটু লিখেছি, তো এখানে এডিট করার অপশনটা রয়েছে। এটা দেখুন আমি এখানে পেশাগত ধরন দিয়েছি, পেশাগত স্বীকৃতি আমি দিয়েছি। এখানে দেখুন এখানে একটি আইকন আপনি ইচ্ছাগুলো দিতে পারেন, আমি এই আইকনটা দিয়েছি। এখন সিনেট দিয়েছি। আসলে পেশাগত দক্ষতাটা এখানে আপনি চাকরি করাকালীন সময় যদি কোনো সফলতা অর্জন করে থাকেন সেটাই হবে আসলে। হ্যাঁ, তো আমি দিয়েছি সিনেট, যদিও এটা সিনেট পেশাগত, এটা সার্টিফিকেট, এটা দক্ষতা এখানে বলতে বোঝানো হয়েছে যে আপনি যদি কোনো শিক্ষকতা করাকালীন সময় কোনো কিছু সার্টিফিকেট, অর্থাৎ কোনো কিছু পুরস্কার পেয়ে থাকেন, এই জাতীয় কিছু আর কি। তো এর একটা বর্ণনা এখানে দিবেন, আমি একটু লিখে দিয়েছি। এরপর তারিখটা দিবেন, আপনি যখন এটা কমপ্লিট করেছেন সেই তারিখটা দিবেন। এরপর আপনি পরিবর্তন করতে পারেন, আর আপনি যখন এটা কেটে দিবেন, কোনো কারণে এটা আপনার দরকার নেই, সেখানে আপনি ডিলিট অপশনে ক্লিক করে আপনি কেটে দিতে পারেন। এরপর দেখুন আছে শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা দেখুন এখানে আমি যেহেতু আগেই করা আছে, এখানে আপনাকে কি করতে হবে, আপনি যখন অ্যাড করবেন তখন প্লাস অর্থাৎ যোগকরণ অপশনে ক্লিক করবেন। যেহেতু আমি আগেই করেছি তাই আমাকে দিতে হবে এই যে এই চিহ্নটাতে দিতে হবে। আমি এডিট করছি। দেখুন শিক্ষার স্তর, অর্থাৎ আমি কতটুকু লেখাপড়া করেছি এই স্তরটা দিতে হবে। এখানে অনেক কিছু আছে, আপনার যেটা হবে আপনার সেটাই দিবেন। এরপর পাশের বছর আপনার, অর্থাৎ সর্বশেষ যে সার্টিফিকেটটা অর্জন করেছেন সেই পাশের সালটা দিবেন, আমি দিয়েছি 2000 সাল। এরপর প্রতিষ্ঠান আমরা এখানে ইচ্ছে করলে দিতে পারি, অর্থাৎ যে কলেজ অথবা ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন সেটা দিতে পারেন, অথবা আমি দিয়েছি ন্যাশনাল ইউনিভার্সিটি। তো আমি ফলাফলটা হবে যে আপনি কোন ডিভিশন পেয়েছেন অথবা কোন ক্লাস পেয়েছেন। আমি দিলাম সেকেন্ড ক্লাস, দেওয়া হয়ে গেল। এরপর পরিবর্তন করতে পারি, এটাও আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারেন। আবার নতুন তথ্য যোগ করতে চাইলে এখানে অপশনে গিয়ে নতুন তথ্য যোগ করতে পারেন। যারা একেবারেই করেননি তারা এখানে ক্লিক করে আপনারা একটা যুক্ত করতে পারেন শিক্ষাগত যোগ্যতা। এরপর আছে কর্মস্থলের বিবরণ। কর্মস্থলের বিবরণে দেখুন এখানে আপনাকে এখানে প্লাস চিহ্ন দিয়ে যোগ করতে হবে। তো আমি যেটা আগেই করে ফেলেছি, আমি আগেই বলেছি যে ভিডিওটা যাতে দীর্ঘ না হয় সেই জন্য কমপ্লিট করাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনাকে যেতে হবে, আমি এখানে এডিট করছি। আপনি ভুল হয়ে গেলে এটা এডিট করতে পারবেন, ভয়ের কিছু নেই। তো এখানে আমার প্রতিষ্ঠানের নামটা লিখেছি, আমার স্কুলের নামটা লেখা হয়ে গেছে। আমি যদি স্কুলের নামটা না লিখে গভর্নমেন্ট প্রাইমারি স্কুল লিখতে পারেন, যেহেতু আপনি প্রায় সময় স্কুল চেঞ্জ করবেন, তখন যাতে আপনার এটা বারবার লিখতে না হয় সেটা করতে পারেন। তো এরপর পদবি, আপনি পদবি এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, সেই অপশনের মধ্যে আপনার যেটা ইচ্ছা সেটা আপনি দিবেন। এরপর শুরুর তারিখ, অর্থাৎ আপনি শিক্ষকতা আমি এখানে দিয়েছি এই বিদ্যালয়ে কত তারিখ থেকে, না অর্থাৎ আমার চাকরির যখন থেকে শুরু করেছি সেই তারিখটা দিয়েছি। এখানে ক্লিক করার পর আসবে, এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে সবই দেখাবে, আপনি এখান থেকে টেনে টেনে দিতে হবে। তো দিয়েছি। এরপরে দেখুন বর্তমান চাকরি, অর্থাৎ চাকরিতে বহাল আছে, এখানে আপনি টিক চিহ্ন দিবেন। যেহেতু আপনি চাকরি করতেছেন অলরেডি, এখনো চলতেছে আপনার চাকরি, তাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পরিবর্তন করুন আমি ক্লিক করলাম, আর আপনাকে আপডেট
সফলভাবে সাবমিট করে একটা অপশন আসবে, তো এরকম করবেন। তো আপনিও এটা আবারও এডিট করতে পারেন অথবা কেটে দিতে পারবেন, আবার নতুন করে অ্যাড করতে পারবেন। এরপর আসি প্রশিক্ষণে দেখুন, আপনি যদি নতুন কিছু যোগ করতে চান তাহলে যোগ করুন অপশনে দিবেন। আর যেহেতু আমার আগে একটি অপশন পূরণ করা আছে, আপনি একাধিক এখানে যুক্ত করতে পারবেন। তো আমি এখানে এডিট করছি। এখানে কিভাবে দিয়েছি দেখুন, ম্যানুয়াল অনলাইন। ম্যানুয়ালটা হচ্ছে আপনি সশরীরে কোনো ট্রেনিং করেছেন সেটা। আর অনলাইন তো আপনি বুঝতেই পারছেন, অনলাইনে কোনো বর্তমানে করোনাকালীন সময় আমরা বেশিরভাগ সার্টিফিকেট অনলাইনে অর্জন করছি। আমি আপাতত যেহেতু ম্যানুয়ালটা দেই নাই, কারণ ডেটটা সময়টা মনে নেই, তাই আমি অনলাইনে এটা দিয়েছি। অনলাইনে আমরা কিছুদিন আগে আমি যে এটা করেছিলাম, যে প্রশিক্ষণের নাম ম্যাথ অলিম্পিয়াড কোর্স, এটা করেছিলাম। এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম বলা আছে, আমি মুক্তপাঠ থেকে করেছিলাম তাই এটা দিয়েছি। এরপরে বর্ণনা করা হয়েছে, আই কমপ্লিট দিস অনলাইন কোর্স ফ্রম মুক্তপাঠ। আমি এটা করেছিলাম মুক্তপাঠ থেকে, তাই আমি এটা বিবরণটা এখানে দিয়েছি। তো আপনিও আপনারটা দিবেন। তো এরপর শুরুর তারিখটা দিয়েছি, অর্থাৎ এই কোর্সটা আমি কবে করেছি এটা আমি দিয়েছি। তো এটা আপনি দিবেন। তারিখটা জানা না থাকলেও সমস্যা নেই আসলে, তো দেখে দেওয়াটা ভালো। এরপর আমি এখানে পরিবর্তন করলাম, আর আপনি এখানে সাবমিট করবেন, এতটুকুই। এরপর দেখুন, আপনি ইচ্ছা করলে আরও কোনো কোর্স করা থাকলে এখানে প্লাস চিহ্ন দিয়ে আপনি কোর্স করতে পারবেন। আর এর পরবর্তী সর্বশেষ আছে পাসওয়ার্ড পরিবর্তন। পাসওয়ার্ড পরিবর্তনটা হলো, আপনার পাসওয়ার্ডটা যদি আপনি চেঞ্জ করতে চান, তো এখানে পুরনো পাসওয়ার্ড এবং নতুন পাসওয়ার্ড দিতে পারবেন। তো পাসওয়ার্ড ভুলে গেলে আপনি কিভাবে করবেন সেটার এরকম একটা ভিডিও করা আছে, আপনি ভিডিও ডেসক্রিপশনে পাবেন। তো এবার চলুন সর্বশেষ যেটা আমার সমস্যায় পড়ি সেটা হচ্ছে যে এখানে যেখানে একটা ছবি দেওয়া আছে, এটা আমার একটা ছবি দেওয়া আছে, এটা আমি চেঞ্জ করব। দেখুন, এটা একটু লেখা আছে ছবির নিচে, ছবি পছন্দ করুন, সর্বোচ্চ 100 কিলো কেবি হতে হবে, এর বেশি না, এবং ফরম্যাটটা হতে হবে জেপিজি, পিএনজি, জেপিইজি এবং জিফ। এছাড়া অন্য কোনো ছবি সাপোর্ট করবে না। তো এটা আমি আপডেট করছি। দেখুন, এখন আপডেট করার আগে একটু বলি যে আপনার ছবিটা হতে হবে 100 কিলোবাইটের নিচে, বেশি হতে পারবে না। এখন আমরা অনেক ছবি আছে যে 100 কিলোবাইটের বেশি হলে এখানে সাপোর্ট করবে না। তো 100 কিলোবাইটের বেশি যদি হয়, সেটা কিভাবে করবেন? 100 কিলোবাইটের ছবি আমি দেখুন একটা ছবি বানাচ্ছি। তো এই ছবিটাকে আমি 100 কিলোবাইট বানাবো। এই ছবিটা আগে দেখে নিই। প্রপার্টিসে গিয়ে দেখুন, এই ছবিটা আছে, এখানে আছে, অর্থাৎ প্রায় 1.5 মেগাবাইট, 1.27 মেগাবাইট। তো এটা আমি ছোট করব, অর্থাৎ 100 কিলোবাইট করতে হবে। কিভাবে করবেন দেখুন, আপনি ছবির উপরে রাখবেন। আপনার যদি মাইক্রোসফট ইনস্টল করা থাকে তাহলে এটা আপনি পারবেন। দেখুন, এখানে যাওয়ার পর ওপেন উইথ দিবেন। ওপেন উইথ দেওয়ার পর উপরে আসছে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার, এখানে দিয়ে ক্লিক করবেন। ক্লিক করা হলো, এখন দেখেন ছবিটা ওপেন হয়ে গেছে। এখন আমি এটা এডিট করব, এডিটে ক্লিক করেন। ক্লিক করার পর দেখুন এখানে আছে, অপশন আছে রিসাইজ। আমি রিসাইজ করব, ছবিটা রিসাইজ করুন। এরপর দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো অপশন আসছে। আপনি সর্বশেষ যেটা ওয়েব স্মল, এটা দিবেন, পিক্সেলটা দিবেন। দেওয়ার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করা হয়ে গেল। এরপর আপনি সেভ করবেন, এখানে ক্লিক করবেন, সেভ হয়ে গেল। এখন দেখুন আমার ছবিটা ছোট হয়ে গেছে, একটু লক্ষ্য করে দেখুন। ছবিটা আবার প্রপার্টিসে যাচ্ছি, দেখুন ছবিটা 42 কিলোবাইট হয়ে গেছে অনলি। তো এভাবে আপনি ছবি ছোট করে নেবেন। তো এখন চলুন আমরা ছবিটা চেঞ্জ করছি। চেঞ্জ কিভাবে করব দেখুন, আপডেট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ছবির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, এই যে ছবি পছন্দ করুন অংশে ক্লিক করার পর আমি কোথা থেকে ছবিটা দিব দেখাচ্ছে। এখন আমার ছবিটা আছে আমার ডেস্কটপে, আমি ডেস্কটপ থেকে ছবিটা নিব। দেখুন, এই যে আমার ছবিটা আছে, আমি নিচ্ছি। এরপর আপডেট অপশনে ক্লিক করতে হবে। দেখুন আমার ছবিটা সেট হয়ে গেছে। তো ছবিটা সেট হয়ে গেছে দেখুন, এবং প্রোফাইল 100%। তো এভাবে আপনার প্রোফাইলটি 100% করতে পারেন। তো বন্ধুরা, তো এই ছিল আজকে আমার ভিডিও।
আমার ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য।